বায়তুল মোকাররম মসজিদ ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের খুব কাছেই পল্টন এলাকায় বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর অবস্থান। 1960 সালে 27শে জানুয়ারি বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বাওয়ানী জুট মিলসের তৎকালীন মালিক বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানী ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানী। সিন্ধুর বিশিষ্ট স্থপতি এইচ থারানির নকশায় নির্মিত বায়তুল মোকাররম মসজিদের জন্য পল্টনে 8.30 একর জমি বরাদ্দ করা হয়। 1962 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের নকশায় বৈচিত্র্য প্রদানের উদ্দেশ্যে গম্বুজ পরিহার করে কাবাঘরের আদলে চারকোনা কাঠামো তৈরি করা হয়েছে। 8 তলা বিশিষ্ট বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় বিভিন্ন বিপণী বিতান ও গুদামঘর রয়েছে। মসজিদের দ্বিতীয় তলা থেকে ষষ্ঠ তলা নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় তলায় খতিব নামাজ পড়িয়ে থাকেন। তৃতীয় তলা উত্তর পাশে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। বায়তুল মোকাররম মসজিদে একসাথে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদে প্রবেশের জন্য উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে পৃথক পৃথক প্রবেশ পথ রয়েছে। 1975 সালে 28শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপর বায়তুল মোকাররম মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত রয়েছে। সৌদি সরকারের অর্থায়নে 2008 সালে মসজিদ সম্প্রসারণের কাজ করা হয়। প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ বায়তুল মোকাররম মসজিদে আসেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবস্থান করছি বায়তুল মোকাররম মসজিদে। আর আমাদের এই মসজিদে নিয়ে আসছে আমাদের বড় ভাই মামুন ভাই। তো ভাইয়ের তত্ত্বাবধানে মূলত আমরা এই মসজিদে আজকে আসছি। আমাদের সাথে আছে ছোট ভাই সাব্বির আর রয়েছে নয়ন বন্ধু। তো আমরা এখন আছি বায়তুল মোকাররম মসজিদের সর্বোচ্চ উপরে যে ফ্লোরটি, সেই ফ্লোরে। বায়তুল মোকাররম মসজিদে কিভাবে যাবেন? ঢাকার রাজধানী যে কোনো জায়গা হতে বাসে চড়ে পল্টন, গুলিস্তান কিংবা মতিঝিল এসে পায়ে হেঁটে বায়তুল মোকাররম মসজিদে পৌঁছাতে পারবেন। বায়তুল মোকাররম মসজিদ ঢাকার পল্টন, গুলিস্তান এবং মতিঝিল এলাকার খুবই নিকটে অবস্থিত।